আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজ আমি দেখাবো কীভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাতে হয়। চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে বাঁধাকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি 1 কাপ মতো, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা চটকে নেব। তো আমি এটা এমনভাবে চটকে যাতে বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসে, আর সেই পানি দিয়ে কিন্তু আমি ব্রেডটা বানিয়ে নিব। তো এবার ভালো করে আমি চটকে নিয়েছি। তো আমি এখানে একটা মশলা দিয়ে দিয়েছি, এটা আমার নুডলসের মশলা ছিল, আমি সেটা দিয়েছি। চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। তো এইভাবে ভালোভাবে চটকে নিয়েছি, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন তো কিন্তু পানি বেরিয়েছে। আর এখানে আমি 1/2 কাপ মতো শুকনো চালের গুঁড়া নিয়েছি। তো আপনার বাসায় যদি শুকনো চালের গুঁড়া না থাকে, সেক্ষেত্রে আপনি এটা ময়দা কিংবা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখন এখানে বেসন দিব। তো আমি এখানে বেসন 2 চামচ মতো বেসন অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতে চাই আমার কিন্তু মেশানো হয়ে গেছে। আর এবার ভালো করে চটকেই নিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো বাঁধাকপি থেকে যে পানিটা বেরোচ্ছে আমি সেটাই দিয়েই কিন্তু ব্রেডটা বানিয়েছি। আর চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। এখন যে নর্মালি যে আমরা চপটা বানাই বাসাতে, ঠিক তেমনভাবে চপটা বানিয়ে আমি চুলায় দিয়েছি। তো একেবারে লো আছে কিন্তু এটা ভাজি করে নিতে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সিজন আর বাঁধাকপি পাওয়া যাবে, চাইলে আপনারা এইভাবে বাঁধাকপি পাকোড়া কিংবা ফুলকপির পাকোড়া এগুলো বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বিকালে কিংবা সকালে চায়ের সাথে কিন্তু বেশ জমে যায়, কিংবা আপনি এটা বাচ্চাদেরও কিন্তু যখন তখন ঝটপট বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর মরিচটা আপনি পছন্দ কেমন খাবেন সেমন বুঝে আপনি মরিচটা দিবেন, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব সহজে খেতে পারে। তো পাকোড়াগুলো কিন্তু আমার ভাজি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাকিগুলো আমি এখন দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন একেবারে মচমচে পাকোড়া, এটা দেখেও কিন্তু খুব লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই সাথে। তো এতক্ষণ আমার সাথে থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।